আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এখানে আমি ই রিক্সার সেটিং করতেছি। ই রিক্সার কন্ট্রোল বক্সের সমস্যা, যাই হোক কন্ট্রোল বক্সের সমস্যাটি সমাধান করেছি এবং কন্ট্রোল বক্সটি এখন সেটিং করতেছি, ব্যাটারির সঙ্গে সংযোগ দিতেছি। তবে বন্ধুরা, হ্যালো, এই ব্যাটারির সঙ্গে সংযোগ দেওয়ার সময়ও আপনারা আমি খেয়াল মিতুল রাখবেন যাতে একটি তার অন্য তারের সঙ্গে ফোন না দিয়েছিলাম কোনোভাবে দুপুর বেলা লাগে। ব্যাক করছো এখন। তো বন্ধুরা দেখুন, আমি কন্ট্রোল বক্সটিতে আল্লাহ গো, অলরেডি মাফ সংযোগ করো। দিলাম, মেন সংযোগটি হলো এবং ফায়ারিংও হলো, দেখলেন। তো এইখানে বন্ধুরা বিশেষ কথা, আমি পুরাপুরি ভিডিও ছাড়তে পারি না, কারণ আমি একা একা, যার কারণে সম্ভব না ভিডিও পুরাপুরি ছাড়া। তখন কি আম্মা স্পার্ক দিয়ে দিছিল? তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে কোনো রকম অসুবিধা বাবা, মনে হলে আমি তো বললাম। আমাকে জানাবেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের জন্য নতুন ভিডিওতে নতুনভাবে ভালোভাবে আপনাদের বোঝাতে পারি। তো বন্ধু দেখুন, ঢাকনিটাকে লাগা দাও। এখানে আইসির সংযোগটি করছি। সোনা পাখি, আইসির যেই সংযোগটি আছে, এ দেখেন মোটর থেকে এই যে কন্ট্রোল আইসি বক্সে জ্যাক আইসির লাগানো সংযোগটি হচ্ছে। এ দেখেন আইস। লাগাই দিচ্ছি। তো এই সংযোগটিও আপনারা দেখবেন কোনো পিন ঢুকাইতে যে কোনো পিন কি বাইরে বের হয়ে আসছে নাকি। যদি বাইরে কোনো পিন বের হয়ে আসে তবে আপনার ই রিক্সাটি চলবে না, সেক্ষেত্রে আপনারা নজর রাখবেন। আর এখানে দেখেন পিকআপের সকেটটি লাগাইতে চেষ্টা করতেছি, তো পিকআপের সকেটটা এই লাগতেছে না, উল্টি পাল্টা হয়ে গেছে। কারণ এটার পিন অনেক একটা ঘুরা সময় দাও, এঁকে লাল বেঁকে আছে, থাকে। ঘুরা দাও, ওই নিচের দিকে। আঁকা বাঁকা আপনারা উল্টি ঠিক পাল্টা করে হচ্ছে না? নেবেন, হ্যাঁ, যেহেতু উল্টি হচ্ছে তো, ঘুরা দাও। এগুলা বাইরে করি। কোনোভাবে যদি একটি আরেকটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, চুপটা দাও। সেক্ষেত্রে আপনার পিকআপকেও মানে বাদ হয়ে যেতে পারে, বাতিল হতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা, যাই হোক আপনারা এই কন্ট্রোল বক্সের সেটিংগুলা সুন্দরভাবে দিবেন। তো দেখেন এখানে সকেটের ভিতরে এক হয়ে আছে দুইটি কানেকশন, তো এটা আমি ঠিক করে নিলাম এবং সকেটে দেখেন সকেটটি পরিপূর্ণভাবে আমি আবার লাগাতে সক্ষম হলাম। তো বন্ধু দেখেন, এখানে ই রিক্সার পুরাপুরি সেট আপ আমার হয়ে গেছে ইনশাল্লাহ। তো আপনারা এই ভিডিও যদি কোনো ত্রুটি মনে করেন তাহলে আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে নক দিবেন আপনারা, যেহেতু এই দক্ষ সকলেই পারে না, এই দক্ষগুলো নিতে হলে অনেক জ্ঞানের দরকার। আর এই দেখেন আমার রিক্সাটি আমি রানিং করে ফেলেছি। এই রিক্সা আমাদের ভিতরে অনেক প্রয়োজনীয়। এই দেখেন 40 স্পিড কমছে, পিক আপ ছেড়ে দিলে আবার পিক আপ ধরলে আবার বাড়ছে, দেখেন। তো গাইজ, এই রিক্সাটি এখন পুরাপুরি